তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের কেমন একটা সিরিজ চিট কোড দেবো যেটার ভিতরে রয়েছে এরকম একটা মোটু পাতলুর বাড়ি, এর সাথে চিংগাম স্যারের পুলিশ স্টেশনও কিন্তু রয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ফাইটার প্লেনের চিট কোড পেয়ে গেছি এবং এই ফাইটার প্লেনটাকে আমি উড়াতেও পারছি। এর সাথে আমি গেমের ভিতরে অ্যাড করে ফেলেছি একটা পিরামিড সিটি যেটার ভিতরে তোমরা মিশরের পিরামিড দেখতে পারবে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে রোলস রয়েস গাড়ির চিট কোডও দিতে চলেছি। তো তোমরা যদি তোমাদের গেমে সবকিছু অ্যাড করতে চাও এবং এগুলোর চিট কোড পেতে চাও তাহলে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। এবং আগের ভিডিও শর্ট আউট পেয়ে যাচ্ছে এই পর্যন্ত, তোমরা যদি এদের মতো শর্ট আউট পেতে চাও তাহলে এই ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর যে স্টুডেন্ট যে কোনো একটা সিক্রেট চিট কোড কমেন্ট করো তাহলে তোমরাও পরে ভিডিওতে শর্ট আউট পেয়ে যাবে। আর হ্যাঁ, এর সাথে এই ভাইটাও শর্ট আউট পাচ্ছে কারণ অনেকবার কমেন্ট করেছে কিন্তু শর্ট আউট পায়নি। যাই হোক, তো এই পাঁচজনের চ্যানেল ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। চলো প্রথমে তোমাদেরকে দেখানো যাক এই ফাইটার প্লেনের চিট কোড, কিন্তু তার আগে তোমাদেরকে আমি একটা ট্রিক শিখিয়ে দিই যেটার মাধ্যমে তোমরা প্লেয়ার ছাড়াই ঘোড়া চালাতে পারবে। এর জন্য তোমরা এরকম একটা জায়গায় চলে আসবে এবং চিট কোড ডায়াল করবে 200। হ্যাঁ বন্ধুরা, এই চিট কোড ডায়াল করে দিলে তোমাদের সামনে একটা ঘোড়া স্পন হয়ে যাবে। এই ঘোড়া থেকে কিছুটা দূরে গিয়ে তোমরা চিট কোড ডায়াল করবে 10। হ্যাঁ বন্ধুরা, চিট কোড ডায়াল করার পর তোমাদের সামনে একটা বাফেলো স্পন হয়ে যাবে। এরপর তোমরা আবারও সেই ঘোড়ার কাছে চলে আসবে। ঘোড়ার কাছে আসার পর তোমরা একটা AK-47 দিয়ে বাফেলোর গায়ে গুলি করার সাথে সাথেই কিন্তু এই ঘোড়ার উপরে উঠে যাবে এবং কিছু সেকেন্ড ওয়েট করবে। দেখতে পারছো এখানে কিন্তু আমার গ্লিচটা হয়ে গেছে এবং আমি ঘোড়া হয়ে গেছি, মানে প্লেয়ার ছাড়া ঘোড়াটাকে চালাতে পারছি। একবার যদি তোমরা এই গ্লিচটা করে ফেলো তাহলে কিন্তু তোমরা এই ঘোড়া ছাড়া কোথাও যেতে পারবে না, তোমাদেরকে এই ঘোড়াটাকে নিয়ে চলতে হবে। এই গ্লিচটা করা কিন্তু খুবই সহজ, যেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিলাম। আর তোমরা কাল আগে থেকে এই গ্লিচটা সম্পর্কে জানতে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। চলো এখন তোমাদেরকে দেখানো যাক পিরামিড সিটি অ্যাড করার উপায়। এর জন্য তোমাদেরকে ইন্টারনেট অপশনে একটা লিংক পেস্ট করতে হবে, আর লিংকটা তোমরা কোথায় পাবে এটা আমি তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি। লিংকটা পেস্ট করার কিছু সেকেন্ডের ভিতরে তোমাদের ফাইলটা এভাবে লোড হয়ে যাবে। এরপর তোমরা গেমটাকে শুধু রিস্টার্ট করে দেবে। গেমটা রিস্টার্ট করার পর তোমাদের গেমে এই পিরামিড সিটি অ্যাড হয়ে যাবে। চলো তোমাদেরকে আমি সবকিছু লোকেশন দেখাচ্ছি, মানে কোথায় গেলে তোমরা কি দেখতে পারবে এটা আমি তোমাদেরকে এখন দেখাবো। আগে তোমাদেরকে আমি ফ্র্যাঙ্কলিনের বাড়ির আশেপাশে কি রয়েছে এটা দেখাচ্ছি। তো এর জন্য আমি এখানে ড্রোন ক্যামেরা অন করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ ফ্র্যাঙ্কলিনের বাড়ি ঠিক সামনে রয়েছে একটা স্কুল, যেটা দেখতে একটু পুলিশ স্টেশনের মতো লাগছে কিন্তু এটা আসলে একটা স্কুল। দেখতে পাচ্ছ এটা সাইডেও কিন্তু রয়েছে আরো কিছু ক্লাসরুম হয়তো এগুলো, এবং এর পাশেই দেখতে পাচ্ছ রয়েছে একটা ব্যাংক এবং এই ব্যাংকের ভিতরে কিন্তু লকার রয়েছে যেটার ভিতরে টাকা থাকার সম্ভাবনা রয়েছে। যদি তোমরা ফ্র্যাঙ্কলিনের বাড়িটা দেখো তাহলে তোমরা এখানে দেখতে পারো ফ্র্যাঙ্কলিনের বাড়িটাকে একটা অ্যাভেঞ্জার্স হাউস বানিয়ে ফেলা হয়েছে। ওকে, তো চলো তোমাদেরকে বাকি লোকেশনগুলো দেখানো যাক। আর হ্যাঁ, এই সিটির ভিতরে কিন্তু তোমরা চিংগাম স্যারের পুলিশ স্টেশন এবং মোটু পাতলুর বাড়ি দেখতে পারবে, মানে স্কুল, ব্যাংক, মোটু পাতলুর বাড়ি, পুলিশ স্টেশন এবং পিরামিড সিটি এই সবকিছু তোমরা এই একটা সিটির ভিতরেই দেখতে পারবে। এখানে তোমরা ভালো করে লোকেশনটা দেখতে থাকো। আর আমি এখানে কোনো কথা বলছি না, আমি কথা বলে তোমরা আমার কথা দিয়ে মনোযোগ দিবে, লোকেশনটা ভালো করে বুঝতে পারবে না। ফাইনালি দেখতে পাচ্ছ আমি কিন্তু লোকেশনে পৌঁছে গেছি, আর আশা করি তোমরাও এই জায়গায় লোকেশনটা পেয়ে গেছো। চল আমি তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা এখানে কি কি দেখতে পারবে। দাঁড়াও, এর আগে এখানে ড্রোন ক্যামেরা অন করে দিই যাতে তোমাদেরকে আরো ভালো করে সবকিছু দেখাতে পারি। তোমার সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছ, এই বাড়িটা কার এটা জানি না কিন্তু এই বাড়িটা দেখতে অনেকটাই সুন্দর কারণ এর ডিজাইনটা দেখতে পাচ্ছ কত সুন্দর, এবং এটার বাড়ির ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র রয়েছে যার জন্য এটার বাইরে থেকেও না ভিতর থেকে এই বাড়িটাকে অনেকটাই সুন্দর লাগে। দেখতে পাচ্ছ এটার আশেপাশে কিন্তু একটা বেড়া দেওয়া রয়েছে যার জন্য এটাকে দেখতে আরো একটু ভালোই লাগছে। আর এই বাড়ির পাশেই তোমরা দেখতে পেয়ে যাবে মোটু পাতলুর বাড়ি। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে আমাদের মোটু এবং পাতলুর বাড়ি, যেটা দেখে বোঝাই যাচ্ছে। আর এই বাড়ির ভিতরে মোটামুটি সকল আসবাবপত্র রয়েছে যেটা কিনা মোটু পাতলুর বাড়ির ভিতরে থাকার কথা। আর বন্ধুরা যারা ভিডিওটা এ পর্যন্ত দেখছো কিন্তু একটা লাইক করে নি, কি করছো তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম সব নতুন চিট কোডের ভিডিও পেতে। আর মোটু পাতলুর বাড়ি থেকে কিছুটা দূরে তোমরা এই চিংগাম স্যারের পুলিশ স্টেশনও দেখতে পেয়ে যাবে। পুলিশ স্টেশনটাকে কিন্তু একদম ভালো করে বানানোর চেষ্টা করা হয়েছে। দেখতে পাচ্ছ এপাশে কিন্তু একটা ফাঁকা জায়গা রয়েছে, মানে হয়তো এটা কোনো একটা রুম হবে। দরজা হিসাবে ব্যবহার করা হয়েছে একটা গ্লাস প্রবেশ, যেটা কিনা তোমরা এপার ওপার যেতে পারবে, এর জন্য তোমাদের ওপারে যেতে কোনো প্রবলেম হবে না। ফাইনালি এটা হচ্ছে চিংগাম স্যারের জেল, এবং তোমরা এপাশে চলে আসলে আরো একটা ফাঁকা রুম দেখতে পারবে। কিন্তু এটা কি ভাই, এখানে দেখছি একটা লেটার লাগানো রয়েছে, উপরের দিকেও কিন্তু অনেকটা জায়গা রয়েছে। তো চলো তোমাদেরকে এখন বাকি লোকেশন গুলো দেখানো যাক। এই সিটির ছোট বড় সব লোকেশন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন চলো সবচেয়ে বড় যে সিটিটা রয়েছে, মানে এই সিটির ভিতরে কিন্তু আরো একটা সিটি তোমরা দেখতে পারবে, ওইটার লোকেশন আমি তোমাদেরকে এখন দেখাবো। আর ওই সিটির নামটা হচ্ছে ইজিপ্ট সিটি বা পিরামিড সিটি যেটাই বলতে পারো তোমরা। এখন শুধু তোমরা লোকেশনটা ভালো করে দেখো।
ফাইনালি গাইস দেখতে পাচ্ছ আমি ইজিপ্ট সিটিতে পৌঁছে গেছি, আর আশা করি তোমরা এটা লোকেশন ভালো করে বুঝতে পেরেছো। আর যদি লোকেশন ভালো করে বুঝতে না পারো তাহলে ভিডিওটা আরেকটু পেছন দিকে টেনে দেখো, তাহলে তোমরা এটা লোকেশন পেয়ে যাবে। সামনে দেখতে পাচ্ছ একটা বড় পিরামিড রয়েছে এবং এখানে একটা ফাঁকা জায়গা ছিল, তো আমি এখান দিয়ে গাড়িটাকে ঢুকিয়ে দিয়েছি। মানে এই জায়গাতে যতগুলো পিরামিড রয়েছে সবগুলোর ভিতরে কিন্তু তোমরা এইভাবে ঢুকতে পারবে। ওইটা এখানে আমি ফগ মোড অন করে নিই, নইলে তোমাদেরকে কিছু ভালো করে দেখাতে পারবো না। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে একটা মামি, মানে এটা কফিন মনে হচ্ছে একটা। এর পাশে দেখতে পাচ্ছ আর একটা রাস্তা রয়েছে, মনে হচ্ছে এখান দিয়ে কোথাও একটা যাওয়া যায়। ও এখানে আরো একটা দেখছি বড় দেখে রুম রয়েছে, এটাকে একদম আসল পিরামিডের মতো বানানোর চেষ্টা করা হয়েছে, কারণ আসল পিরামিডের ভিতরে এরকম অনেক চিপা চাপা রয়েছে যেগুলো এখনো কেউ ভালো করে এক্সপ্লোর করতে পারেনি। সত্যি বলছি গাইস, আমি অফ ক্যামেরা এই জায়গাতে পুরো 10 মিনিটের মতো দৌড়াদৌড়ি করেছি, তারপরে পুরো জায়গাটাকে মানে এখানে কতগুলো রুম রয়েছে সবগুলো আমি এক্সপ্লোর করতে পেরেছি। মানে তোমরা বুঝতে পারছো একটা পিরামিডের ভিতরে কতগুলো জায়গা এবং কতগুলো রুম, আর এখানে তো অনেকগুলো পিরামিড রয়েছে। তোমরা যদি ফ্র্যাঙ্কলিন ক্যারেক্টার নিয়ে পুরো জায়গাটা ভালো করে দেখতে চাও তাহলে তোমাদের অনেক সময় লাগতে পারে, এই জন্য তোমরা ড্রোন ক্যামেরা অন করে নিতে পারো। এর ফলে তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে পিরামিডের কোথায় কি রয়েছে এবং কোন জায়গাতে গেলে তোমরা কোন রুম দেখতে পারবে। যাই হোক, এখানে আমি আবার ড্রোন ক্যামেরা অন করে তোমাদেরকে পুরো জায়গাটা দেখাতে চলেছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা ঠিক উপরে দাঁড়িয়ে রয়েছে এবং পিছন দিকে দেখতে পাচ্ছ কতগুলো রুম রয়েছে, এগুলোকে রুম বলা চলে না। তো আমি এখন এই পিরামিডের বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পিরামিড, এখানে ফগ মোডের জন্য এটা একটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু তোমরা যদি এদিকে চলে আসো তাহলে এখানে আরো একটা স্ট্রাকচার দেখতে পেয়ে যাবে। এটা কি কোনো ঘর নাকি বুঝতে পারছি না, যাই হোক। আর এদিকে তোমরা আরো একটা পিরামিড দেখতে পেয়ে যাবে, যেটা মাথাটা একদম মানুষের মতো এবং বাকি শরীর একদম সিংহের মতো। বাকি আশেপাশে তোমরা এরকম কিছু ছোট ঘর বাড়ি দেখতে পেয়ে যাবে যেগুলো দেখতে অনেকটা সুন্দর। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে আরো একটা ছোট পিরামিড, এর সাথে তোমরা এরকম কিছু পাহাড় দেখতে পেয়ে যাবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে আরো কিছু ঘর বাড়ি রয়েছে। এতক্ষণ তোমরা যা কিছু দেখলে সবকিছু কিন্তু আমাদের গেমে যে প্রপস গুলো রয়েছে সেগুলো সাহায্যে বানানো হয়েছে। মানে এত ভালো করে প্রপস গুলো বসানো হয়েছে যে দেখে বোঝারই উপায় নেই যেগুলো প্রপস দিয়ে বানানো হয়েছে নাকি ডেভেলপার আমাদের গেমে অ্যাড করেছে এগুলো। তো এটাই ছিল আমাদের ইজিপ্ট সিটি। তো চলো তোমাদেরকে এখন দেখানো যাক ফাইটার প্লেন অ্যাড করার উপায়। এর জন্য তোমাদেরকে গেমের হোম পেজে আসতে হবে, তারপর এখানে মিশন লেখা দেখতে পারবে, এই মিশন লেখার মধ্যে একটা ক্লিক করবে, তারপর তোমরা এখানে মিশন 4 লেখা দেখতে পারবে, এখানে একটা ক্লিক করে দিবে। এরপর তোমরা কিছু সেকেন্ড অপেক্ষা করবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার গেমটা প্লে হয়ে গেছে এবং আমি এসে গেছি হেলি ক্যারিয়ারের উপরে। তোমরা যখন এই হেলি ক্যারিয়ারের উপরে আসো তখন কিন্তু তোমরা এখানে আরেকটা রাফাল যুদ্ধ বিমান দেখতে পাও, যেটা কিনা নিজে নিজে উড়তে পারে। আমরা এটাকে উড়ানোর জন্য কোনো অপশনই পাই না, কিন্তু আমাদের গেমে অনেক আগে থেকে একটা অপশন রয়েছে বা চিট কোড রয়েছে, যেটার মাধ্যমে আমরা এরকম কিছু ফাইটার প্লেন গেমের ভিতরে স্পন করতে পারি। ফাইটার প্লেন স্পন করার জন্য তোমরা আরজেস টুলে আসবে, দেন চিট কোড টাইপ করবে জেট, হ্যাঁ বন্ধুরা GET। এই চিট কোড যখন তোমরা টাইপ করে টিক দিয়ে দিবে তখন কিন্তু তোমাদের আকাশের মধ্যে এরকম একটা বিমান চলে আসবে বা ফাইটার প্লেন চলে আসবে। মানে টিক দেওয়ার পর তোমাদেরকে উপরের দিকে তাকাতে হবে। দেখতে পাচ্ছ এখান থেকে একটা ফাইটার প্লেন উড়ে গেল, আর তোমরা যতগুলো খুশি ততগুলো এই ফাইটার প্লেন স্পন করতে পারবে। আর এগুলো কিন্তু শহরের উপর দিয়ে উড়বে, কিন্তু আফসোস এগুলোকে স্পন করতে পারলেও আমরা এগুলোকে উড়াতে পারবো না। কিন্তু চিন্তা করো না, আমাদের গেমে হয়তো খুব শীঘ্রই এই ফাইটার প্লেন গুলো অ্যাড হবে যেগুলো আমরা উড়াতে পারবো। আর তোমাদেরকে তো আমি একটি ভিডিওতে বলেছিলাম এই রোবট গুলোকে মারা সম্ভব না, কিন্তু বন্ধুরা এখন সম্ভব। দেখতে পাচ্ছ আমি যখনই মেশিন গান দিয়ে কতগুলো গুলি রোবটের গায়ে মারছি তখনই তো রোবট গুলো মরে যাচ্ছে। তো চলো এখন তোমাদেরকে দেওয়া যাক এই রোলস রয়েস গাড়ির চিট কোড, যেটা কথা তোমরা আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছিলে। তার জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে রোলস রয়েস গাড়ির চিট কোড দেখিয়ে দেবো এবং কিভাবে এটা তোমাদেরকে অ্যাড করবে এটাও কিন্তু দেখিয়ে দেবো। আমি তোমাদেরকে বলে দিই এই রোলস রয়েস গাড়ির কিন্তু কোনো চিট কোড নেই, এটাকে তোমাদেরকে একটা ফাইল ডাউনলোড করে তারপর আরজেস মেনু দিয়ে লোড করে তোমাদের গেমে অ্যাড করতে হবে। আর এই রোলস রয়েস গাড়ির ফাইলের লিংক এবং ইজিপ্ট সিটির যে লিংকটা আছে এটা কিন্তু তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখতে পারবে এবং হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেখতে পেয়ে যাবে। তোমরা যখন ডেসক্রিপশন বক্সে থাকে রোলস রয়েস গাড়ির ফাইলের লিংকের মধ্যে ক্লিক করবে তখন তোমাদের সামনে এরকম একটা ডাউনলোড অপশন চলে আসবে। এই ডাউনলোড অপশনে ক্লিক করলে কিছু সেকেন্ডের ভিতরে তোমাদের এই রোলস রয়েস গাড়ির ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে তোমরা গেমের ভিতর চলে আসবে, আরজেস মেনু ওপেন করে লোডের মধ্যে একটা ক্লিক করে দিবে। এরপর যে ফাইলটা ডাউনলোড করেছিলে সেই ফাইলের মধ্যে ক্লিক করে দিবে। এরপরই তোমাদের সামনে রোলস রয়েস গাড়ি স্পন হয়ে যাবে। রোলস রয়েস গাড়ি যখন তোমরা স্পন করবে তখন কিছুটা এরকম কালার থাকবে, তোমরা চাইলে এটা কালার চেঞ্জ করে নিতে পারো। দেখতে পাচ্ছ আমি এখানে কালার চেঞ্জও করতে পারছি। তো ভিডিওটা এতটুকু ছিল, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওতে।